নাফসিল মুকাদ্দাসা, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস তার নিজের পক্ষ থেকে সংবাদ দিয়েছেন, খবর কিন্তু জান্নাতের সম্পর্কে আমরা জানি না, জি জানা আছে, কিন্তু জান্নাতের বিস্তারিত জানি না, অসুবিধা হচ্ছে জান্নাত বিশ্বাস করতে, অসুবিধা হচ্ছে না, এই কথা বুঝতে যাবে। ফাতাউইলু মা আখবার আল্লাহ বি আন নাফসিল মুকাদ্দাসা বিমা লাহা মিন হাকাইকিল আসমা ওয়াস সিফাত হুয়া হাকিকাতু নাফসিল মুকাদ্দাসা আল মুত্তাসিফ বিমা লাহা মিন হাকাইকিস সিফাত। বলছে আল্লাহ তাআলা নিজে থেকে যে সমস্ত গুণের কথা বলেছেন, এগুলির তাবিল কোন দিকে যাবে? হাকিকত দিকে যাবে। যেহেতু এটা কি খবর, এটা তাফসিলের প্রশ্ন না। সালাত যাকাত সওম হজ না যে আমি তাফসিল করে এটাকে আরেক বিস্তারিত আমল করার জিনিস আছে না, এগুলো ইমানিয়াতের জিনিস। যেমনি জান্নাতুল ইমান আনতে আপনার বিস্তারিত না জানলেও চলতেছে, তেমনি ভাবে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আপনি অর্থ জানলেই হবে, বিস্তারিত না জানলেও চলতেছে। এখন যদি আপনি বলেন যে আমি অর্থ জানি না, তখন যদি তাহলে জান্নাতের অর্থ আপনি জানেন না, তো আল্লাহ আমাদের জান্নাত দিবে, জান্নাত দিব, জান্নাত কি জানি না, তো জান্নাত কি না জানলে তো আপনি ইমান আনেন নাই। কারণ আল জান্নাতু হাক্কুন মানে হচ্ছে অবশ্যই হক্কুন, যেহেতু খবর, হকের মধ্যে এটা বলা হয় সিদকুন বা সত্য বলে বোঝাবে। যেটাতে আল্লাহ তাআলা সত্য দিয়েছেন। তাহলে যে আল্লাহ তাআলা যে সমস্ত নাম এবং গুণের কথা বলেছেন, এগুলির হাকায়েক সঠিক বাস্তবতা হচ্ছে, আল্লাহ তাআলা যা দিয়ে গুণান্বিত সেভাবেই হবে। এখানে আমি নিজের পক্ষ থেকে কোন রকমের তাবিল করলে এটা কি হবে? ভুল হবে। কারণ এটা কি নয়, আমর না, নাকি না, এটা কি খবর। আর খবরের ক্ষেত্রে আমাদের নির্দেশনা হচ্ছে যেটা এখানে আমার কোনো তাবিল খবরের কোনো প্রয়োজন নাই, বরং কাবিল খবর যেটা আসছে ওইখানে গেলে যেদিন আল্লাহকে দেখবো সেদিন তার চেহারাটা দেখবো। এর আগে আমি চেহারাটাকে আরেকটাকে সন্তুষ্টি বানিয়ে না ফেলি, চেহারাটা সন্তুষ্টি বানিয়ে না ফেলি, বুঝতে